আমি যেটা মনে করি, খাদ্য এবং কৃষি ন্যূনতম খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের সাপেক্ষে কিংবা প্রয়োজনীয়তায় ন্যূনতম খাদ্য মজুদ রাখা, প্রকিউরমেন্ট করা কৃষকদের কাছ থেকে সম্ভব হলে, যদি সম্ভব না হয় বিদেশ থেকে খাদ্য আনতে হতে পারে আমাদের খাদ্য নিরাপত্তার স্বার্থে। কৃষককে ঠিক সময়ে তার উৎপাদনের মানে উৎপাদগুলো, ইনপুটগুলো সহায়তা করা, সার, বীজ, ডিজেল, সেচের জন্য, এগুলো আমি সমর্থন করি। কিন্তু আমাদের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, আপনি যথার্থই বলেছেন, আমাদের লিকেজ, ওয়েস্টেজ, করাপশন, এগুলো যদি বন্ধ করি আমাদের অনেক টাকা সাশ্রয় হবে বলে খোদ বিদ্যুৎ মন্ত্রণালয় কিংবা জ্বালানি মন্ত্রণালয় যে রিভিউ হয়েছে ইতিমধ্যে, তারা নিজেরাই বলেছেন। তারা যে একটা ওয়ার্কিং গ্রুপ করেছিলেন, তারাই কিন্তু বলেছেন, যেমনটি বলেছেন যে সোর্সিংকে ডাইভার্সিফাই করা, তেমনটি বলেছেন সিস্টেম লস কমানো, তেমনটি বলেছেন লিকেজ কমানো, তেমনটি বলেছেন ঠিক সময়ে জাহাজীকরণের ব্যবস্থা করা, তেমনটি বলেছেন যে আমরা যাতে বিদ্যুতের দামটা, জ্বালানির দামটা পাস অন করতে পারি। সেখানে আরেকটি বিষয় উঠে এসেছে যে মার্কেটিং কোম্পানিগুলোতে পদ্মা, মেঘনা, যমুনায় প্রচুর দুর্নীতির কথা, মানে তাদের গঠিত কমিটি কর্তৃকই মানে উঠে এসেছে আলোচনায়। এমনকি আপনি জানেন বিশ্বব্যাংকের সহায়তায়, উন্নয়ন সহযোগীদের সহায়তায় আমরা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কাউন্সিল করেছি। সেই এনার্জি রেগুলেটরি কাউন্সিলের প্রেক্ষিতে আমরা বিদ্যুতের দাম, জ্বালানির তেলের দাম, জ্বালানির মূল্য আমরা কিন্তু পাসন করে দেওয়ার কথা। সেখানে আমরা ঠিক সময় পাসন করতে পারি না, সেখানে আমরা প্রচুর ভর্তুকি দিচ্ছি, যাকে তাকে ভর্তুকি দিচ্ছি। আমাদের ভর্তুকি দেওয়া উচিত টার্গেটেড ভর্তুকি, যার অত্যন্ত প্রয়োজনীয়, যেমন কৃষক, ক্ষুদ্র কৃষক, তার ডিজেলের ভর্তুকি, তার সারের ভর্তুকি, তাকে বীজের ভর্তুকি, এগুলা দেওয়া যেতে পারে।